প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে রমজানুল মুবারক। আল্লাহ পাক মহান রমজান মাসের ছেলে আমাদের সবাইকে গুনাহ মাফ করে দিক, আমাদের সবাইকে ভালো রাখুক, সারা পৃথিবীকে করোনা থেকে মুক্তি দিক, এটা কামনা করি। তো শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি হায়াত মাহমুদ রাসেল, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। আমি 24তম BCS শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা, আর তোমরা সবাই আমাকে রাসেল স্যার নামে জানো। শিক্ষার্থীরা, আজকে আমি আবার এসেছি তোমাদের সাথে ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা দেখো, এখানে আজকে আমার আলোচনা হচ্ছে লেকচার 9। হ্যাঁ, লেকচার 9। আমি আজকে গত ক্লাসে মডিফায়ার পড়িয়েছিলাম। লেকচার 9-এ মডিফায়ারের, ওই দিন ছিল মডিফায়ারের প্রথম অংশ। আজকে আমি মডিফায়ারের দ্বিতীয় অংশ আলোচনা করব। শিক্ষার্থীরা, এটা HSC ক্লাসের জন্য, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যারা HSC পরীক্ষার্থী তাদের জন্য খুবই কাজে লাগবে, এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যারা আছে তাদেরও কাজে লাগবে। দেখো শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদেরকে রুল 1 পড়িয়েছিলাম, 4 in 1, একটা দিয়ে 4টা লেখা যায়। ওইটা একটু বলি 1 মিনিট। ওইটা ছিল সেন্টেন্সের ব্র্যাকেটের ভিতরে যদি প্রি মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এবং যদি ব্র্যাকেটের ভিতরে যদি ইন্টেন্সিফায়ার, এই 4টার যে কোনো একটা যদি থাকে, তাহলে আমরা কি লিখব মনে আছে? অ্যাডভার্ব লিখব। অ্যাডভার্ব কি দিয়ে? LY দিয়ে হয়। আজকে আমি রুল 2 পড়াবো। রুল 2 দেখো, এখানে তোমাদেরকে দেখতে হবে যে ব্র্যাকেটের ভিতরে কি আছে। শিক্ষার্থীরা ভালো করে দেখো, ব্র্যাকেটের ভিতরে যদি দেখো একটু, ব্র্যাকেটের ভিতরে যদি প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকে, আজকে রুল 2, যদি ব্র্যাকেটের ভিতরে প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকে, প্রি মানে আগে, মানে নাউনের আগে বিশেষণ, তাহলে হচ্ছে যদি ব্র্যাকেটের ভিতরে প্রি মডিফাই দ্য নাউন যদি লেখা থাকে, তাহলে তুমি পাশের শূন্যস্থানে, তোমার দেখবে যে একটা শূন্যস্থান থাকে, পাশের শূন্যস্থানে তুমি কি একটা প্রয়োজনীয় অ্যাডজেক্টিভ লিখবা। আবার বলি, ব্র্যাকেটের ভিতরে যদি দেখো ব্র্যাকেটের ভিতরে প্রি মডিফাই দ্য নাউন লেখা আছে, তাহলে তুমি পাশের শূন্যস্থানে তুমি একটা প্রয়োজনীয় অ্যাডজেক্টিভ লিখবা। সেন্টেন্সটা পড়ে দেখবা যে ভালো করে বুঝবা কোন অ্যাডজেক্টিভটা দিলে এটা সেন্টেন্সটা ম্যাচিং করবে, তাহলে ওই অ্যাডজেক্টিভটা তুমি লিখবা। কেমন? আমরা জানি নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা বুঝালে অ্যাডজেক্টিভ হয়, সেটা ভালো কথা। তোমরা উচ্চারণটা কিন্তু অ্যাডজেক্টিভ, আমরা অনেকে অ্যাডজেক্টিভ বলে, আসলে অ্যাডজেক্টিভ না, বলতে হবে অ্যাডজেক্টিভ। ডির উচ্চারণটা এখানে উজ্জ থাকবে। হ্যাঁ, লেখার সময় ডি লিখতে হবে, কিন্তু বলার সময় বলবে আমরা অ্যাডজেক্টিভ। ওকে, তো প্রয়োজনীয় অ্যাডজেক্টিভ বসবে। তাহলে দেখো, আমি পরীক্ষা, তোমাদের পরীক্ষার মধ্যে তোমাদের অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে খুঁজে বের করতে কষ্ট হতে পারে। আমি তোমাদের সুবিধার জন্য একটা অ্যাডজেক্টিভের লিস্ট করেছি, যাতে তোমরা পরীক্ষায় সহজে তুমি ফাইন্ড আউট করতে পারো। দেখো, তাহলে হচ্ছে এখানে কয়েকটি প্রয়োজনীয় অ্যাডজেক্টিভের তালিকা, লিস্ট। শিক্ষার্থীরা, দৈনন্দিন জীবনে যে কয়েকটি অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করি সচরাচর, সেই অ্যাডজেক্টিভগুলির তালিকা আমি একটা লিখেছি। তুমি এগুলি মাথায় রাখবে, ব্রেনে রাখবে, দেখবে যে তুমি এগুলো পরীক্ষার মধ্যে এগুলি দিয়ে আশা করি হয়ে যাবে। যেমন দেখো, কয়েকটা অ্যাডজেক্টিভে তোমাদের সুবিধার জন্য করেছি। গুড ব্যাড, গুড ব্যাড। যদি সেন্টেন্সটা পরে যদি দেখো ভালো বোঝাচ্ছে, তাহলে গুড লিখবা। যদি পরে দেখো যে খারাপ বোঝাচ্ছে, তাহলে ব্যাড লিখবে। রিচ পোর, হ্যাঁ, রিচ আর পোর এই দুটো অ্যাডজেক্টিভ। যদি সেন্টেন্সটা পরে যদি দেখো ধনী বোঝাচ্ছে, তাহলে রিচ লিখবে। যদি সেন্টেন্সটা পরে যদি দেখো যে গরিব বোঝাচ্ছে, তাহলে পোর লিখবে। তাহলে এবার দেখো, বিউটিফুল আগলি, সুন্দর, আগলি মানে বিশ্রী বা কুৎসিত। যদি সেন্টেন্সটা পরে যদি দেখো সুন্দর বোঝাচ্ছে, তাহলে বিউটিফুল লিখবা। যদি দেখো কুৎসিত বোঝাচ্ছে, তাহলে আগলি লিখবে। হ্যাঁ, বিউটিফুল আগলি দুটো অ্যাডজেক্টিভ। তারপর দেখো গ্রেট, মহান, মহান বোঝালে গ্রেট লিখবা। স্মল বিগও অ্যাডজেক্টিভ। যদি ছোট বোঝায়, তাহলে স্মল লিখবে। যদি সেন্টেন্সটা পরে যদি দেখো বড় বোঝাচ্ছে, তাহলে বিগ লিখবে। এসেনশিয়াল, নেসেসারি, দুইটাই অ্যাডজেক্টিভ, দুইটা একই অর্থ, প্রয়োজনীয়, প্রয়োজন, যেটা যে এসেনশিয়াল, নেসেসারি, প্রয়োজন, তো দুইটাই অ্যাডজেক্টিভ। এসেনশিয়াল, নেসেসারি, তুমি দুইটার যে কোনো একটা লিখতে পারবা। নিউ ওল্ড, নিউ মানে নতুন, ওল্ড মানে পুরাতন। তাহলে যদি নতুন বোঝে, তাহলে তুমি নিউ লিখবা। সেন্টেন্সটা পরে যদি নতুন বোঝে, নিউ লিখবা। যদি পুরাতন বোঝে, তাহলে ওল্ড লিখবে। তারপর দেখো রিয়েল, প্রকৃত, খাঁটি, সত্যি, তাহলে রিয়েল লিখবা। তখন প্রপার, সঠিক বোঝালে প্রপার লিখবা। যদি দেখো যে সঠিক বোঝাচ্ছে, তাহলে প্রপার লিখবা। তাহলে হচ্ছে রাইট, রং, সঠিক, রং মানে ভুল,
সঠিক বুঝলে রাইট, রং মানে ভুল, রাইট রঙে অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো তুমি এই যে দেখো আমি একটা চার্ট লিখছি, গুড ব্যাড, তারপর হচ্ছে রিচ পোর, বিউটিফুল আগলি, গ্রেট স্মল, বিগ এসেনশিয়াল নেসেসারি, তারপর হচ্ছে নিউ ওল্ড, তারপর হচ্ছে রিয়েল প্রপার রাইট রং ইত্যাদি। এগুলো তুমি পরীক্ষার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষার মধ্যে এগুলি দিয়ে তুমি ট্রাই করবা, আশা করি এগুলি দিয়ে ম্যাচিং হতে পারে। এবার দেখো তাহলে যেমন দেখো সালমা, আমি একটা এক্সাম্পল লিখেছি। তাহলে আমরা একটু কি পড়েছিলাম, ব্র্যাকেটের ভিতর যদি প্রি মডিফাইড নাউন থাকে তাহলে আমরা পাশের শূন্যস্থানে একটা প্রয়োজনীয় অ্যাডজেক্টিভ লিখব। যেমন দেখো সালমা ইজ এ ড্যাশ, সালমা ইজ এ ড্যাশ, ব্র্যাকেটে প্রি মডিফাইড নাউন, তারপর গার্ল লেখা আছে। সালমা ইজ এ ব্র্যাকেটে প্রি মডিফাইড নাউন, গার্ল লেখা আছে। গার্লটা একটা নাউন, তাহলে নাউনের আগে প্রি মানে আগে, নাউনটার আগে প্রয়োজনীয় একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে, মডিফায়ার লিখবে একটা। তাহলে নাউনের আগে, তাহলে সালমা একটা মেয়ে, তাহলে কি দিলে ম্যাচিং করে দেওয়া যায়? তাহলে একটা প্রয়োজনীয় অ্যাডজেক্টিভ, সালমা একটা মেয়ে, কি ভালো মেয়ে দিতে পারি, গুড গার্ল, গুড দিতে পারি, সুন্দর বিউটিফুল দিতে পারি। তাহলে হচ্ছে এখানে গুড, তাহলে আমরা এখানে উত্তর গুড হতে পারে বা বিউটিফুল হতে পারে। দেখো ম্যাচিং কিন্তু হয়ে গেছে। তাহলে বিউটিফুল, গুড, আরো অন্য কিছু দিতে পারো, যেমন সালমা ইজ এ মেরিটোরিয়াস গার্ল, সালমা একজন মেধাবী মেয়ে, তাহলে এখানে গুড দেওয়া যায়, বিউটিফুল দেওয়া যায়, মেরিটোরিয়াস দেওয়া যায়। তাহলে দেখো নাউনের আগে আমরা একটা প্রয়োজনীয় অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম কিন্তু। ঠিক আছে, কিভাবে তুমি একটা অ্যাডজেক্টিভ লিখবা। এবার রুল 3-তে আসো। ব্র্যাকেটে ইনফিনিটিভ, অনেক সময় দেখবা এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। শিক্ষার্থীরা ব্র্যাকেটে যদি দেখো যে তোমার ইনফিনিটিভ লেখা আছে, ঠিক আছে, যদি ব্র্যাকেটে ইনফিনিটিভ থাকে তাহলে কি লিখবা? ইনফিনিটিভ থাকলে তাহলে হচ্ছে ইনফিনিটিভ যদি থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি ইনফিনিটিভ লেখা থাকে তাহলে তুমি কি লিখবা? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সহজ। যদি ব্র্যাকেটে ইনফিনিটিভ থাকে তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে যদি ইনফিনিটিভ থাকে পাশের শূন্যস্থানে আমরা লিখব টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হচ্ছে কে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম কিরকম? যদি দেখো, যদি ইনফিনিটিভ বানিয়ে একটু বলে দিই, ইনফিনিটিভ আসলে বাংলা হচ্ছে তে বোঝাবে, তে। যেমন যাইতে, খাইতে, লিখতে, পড়তে, শুনতে, আসতে, নিতে, দিতে, যাইতে, তে বোঝাবে। তে মানে তে ইংরেজি হচ্ছে টু, তে ইংরেজি হচ্ছে টু। যাইতে টু গো, লিখতে টু রাইট, পড়তে টু রিড, খেতে টু ইট, এরকম। তা পড়তে টু রিড, তাহলে টু রিড, টু প্লে, টু গো, টু কাম, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ আমরা কিভাবে লিখবো? যদি টু দিব, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাস ইনফিনিটিভ। তার মানে কি? ইনফিনিটিভ মানে টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেন্টেন্সটা পরে পড়বা, যদি দেখো যে খাওয়া বোঝাচ্ছে তাহলে টু ইট লিখবা, যদি দেখো পড়া বোঝাচ্ছে তাহলে টু রিড লিখবা, যদি দেখো লিখা বোঝাচ্ছে তাহলে টু রাইট লিখবা, যদি খেলা বোঝাচ্ছে তাহলে টু প্লে লিখবে। এরকম ম্যাচিং করে, সহজ, টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন দেখো হি কেম হিয়ার, আমি একটা এক্সাম্পল লিখেছি, হি কেম হিয়ার ড্যাশ ইনফিনিটিভ ক্রিকেট, সে এখানে এসেছিল ক্রিকেট, তাহলে ক্রিকেট, তাহলে আমরা কি দেওয়া যায়? সে এখানে এসে ক্রিকেট কি করা যায়? আমরা যদি বাংলাটা চিন্তা করি, সে এখানে এসে ক্রিকেট খেলতে, মনে করো যে ক্রিকেট খেলতে, তাহলে সে ক্রিকেট খেলতে এসেছিল আমাদের। তাহলে ইনফিনিটিভ এখানে কি চেয়েছি? ইনফিনিটিভ। তাহলে খেলতে ইনফিনিটিভ মানে কি? টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো খেলতে, তাহলে টু প্লে হয়ে গেল। উত্তর হচ্ছে টু প্লে। দেখো যদি এখানে যদি এখানে ধরো বিরিয়ানি যদি থাকতো, বিরিয়ানি কি খেতে এসেছিল, তাহলে টু টেক বিরিয়ানি, এরকম ব্যাপারটা। তাহলে এবার দেখো যদি রুল 4 ব্র্যাকেটের ভিতর যদি, এবার একটু দেখো, একটু শিক্ষার্থীরা ছেলেমেয়েরা এটা কিন্তু একটু গুলিয়ে ফেলে, তারা এটা ভালো করে খেয়াল করতে পারে। ইনফিনিটিভ ফ্রেজ থাকলে পরীক্ষার মধ্যে ব্র্যাকেটে মনোযোগ দিয়ে খেয়াল করে, ব্র্যাকেটে শুধু ইনফিনিটিভ থাকতে পারে, ইনফিনিটিভ ফ্রেজও থাকতে পারে। যদি ব্র্যাকেটের ভিতরে যদি ইনফিনিটিভ ফ্রেজ থাকে তাহলে কি লিখবা? ফ্রেজ থাকলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম,
প্লাস প্লাস অতিরিক্ত শব্দ, একটা শব্দ অতিরিক্ত এক্সটেনশন লাগবে, অতিরিক্ত শব্দ লাগবে। ভালো কথা খেয়াল করো, শুধু ইনফিনিটিভ বললে টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু যদি ইনফিনিটিভ ফ্রেজ বলে, ভালো করে পড়ে দেখবে ফ্রেজ লেখা, ইনফিনিটিভের সাথে ফ্রেজ আছে কিনা। যদি ইনফিনিটিভের সাথে ফ্রেজ থাকে, টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবা, সাথে একটা অতিরিক্ত শব্দ দিবা। আবার বলি, টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবা, সাথে এক্সটেনশন দিতে হবে, অতিরিক্ত অংশ দিতে হবে। যেমন দেখো, হি ওয়েন্ট টু এ হোটেল, সে একটা হোটেলে গিয়েছিল, ড্যাশ ইনফিনিটিভ ফ্রেজ, দেখা গেল ইনফিনিটিভ ফ্রেজ বলছে, শুধু ইনফিনিটিভ না, ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে টু দিতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, প্লাস অতিরিক্ত অংশ দিতে হবে। তাহলে সে একটা হোটেলে গিয়েছিল, কেন হোটেলে গিয়েছিল? মনে করো যে লাঞ্চ খাওয়ার জন্য গিয়েছিল, ধরো, বা ভাত খাওয়ার জন্য গিয়েছিল, বা বিরিয়ানি খাওয়ার জন্য গিয়েছিল। তাহলে ধরো লাঞ্চ খাওয়ার জন্য গিয়েছিল, হি ওয়েন্ট টু হোটেল, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে টু দিব, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, প্লাস অতিরিক্ত অংশ দিব। তাহলে এখানে ধরো লাঞ্চ খাওয়ার জন্য গিয়েছিল, টু দিলাম ইনফিনিটিভের জন্য। খাওয়া টেক, তোমরা শিক্ষার্থীরা খাওয়া ইংরেজি তোমরা টেক ব্যবহার করবা, ইট ড্রিঙ্ক থেকে টেক ব্যবহার করা ভালো। ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, কিন্তু টেক হচ্ছে, টেক বললে ইট ড্রিঙ্ক দুইটাই হয়, সেই জন্য টেক বলাটাই ভালো। বাইরের দেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে টেক ব্যবহার করে, হ্যাভ ব্যবহার করে খাওয়া ইংরেজি। তা টেক অর্থ নেওয়া, মানে খাওয়া। তাহলে হচ্ছে হি ওয়েন্ট টু হোটেল, টু টেক, টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অতিরিক্ত অংশ লাগবে কি, ধরো লাঞ্চ খাওয়ার জন্য গিয়েছিল, ফার্স্ট স্টপ। তাহলে হি ওয়েন্ট টু হোটেল টু টেক লাঞ্চ, সে লাঞ্চ খাওয়ার জন্য গিয়েছিল। এরপর আমরা একটাতে চলে আসি, এরপর নেক্সট হচ্ছে রুল 5। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে পড়বা, আশা করি তোমরা আমার এটা দেখলে তোমরা বুঝতে পারবা। তারপর তোমরা বাসায় বোর্ডে গত 2-3 বছর বোর্ডে যেগুলি আসছে, বোর্ডেগুলি প্র্যাকটিস করবা, গত 3 বছরের বোর্ডেগুলি প্র্যাকটিস করবা, আশা করি সেগুলি থেকে কমন পড়বে। কমন না পড়লে ওগুলি ভালো করে বুঝে পড়লে তোমরা লিখতে পারবা। তাহলে হচ্ছে এরপর হচ্ছে রোল 2, 3, 4, রোল 5, রোল 5। এরপরে রোল 5 হচ্ছে ব্র্যাকেটের ভিতরে পসেসিভ লেখা থাকলে শূন্যস্থানে র যুক্ত শব্দ বসবে। যেমন আমার, মাই, তার, হিজ বা হার, আমাদের, আওয়ার, তোমার, ইওর। দেখো ব্র্যাকেটের ভিতরে যদি পসেসিভ লেখা থাকে, এটা পরীক্ষা আসে, যদি পসেসিভ লেখা থাকে তাহলে পাশের শুনেছে র যুক্ত শব্দ, সংক্ষেপে র। যেমন আমার, তোমার, আমি হলে আমার, তুমি হলে তোমার, সে হলে তার, আমরা হলে আমাদের, তাহার হলে তাহাদের, এরকম। রাসেল হলে রাসেলের, আমার, তোমার, তার, তাদের, এবং তিস্তা র যুক্ত শব্দ। যেমন আমার, তাহলে মাই, আমার ইংরেজি মাই, পসেসিভ মানে অতিস্থ র যুক্ত শব্দ। আমার, আমি থেকে আমার, তাহলে মাই, সে থেকে তার, তাহলে তার ইংরেজি হিজ বা হার, আমাদের আওয়ার, তোমার ইওর, তাদের, তাহলে হচ্ছে দেয়ার, এরকম র যুক্ত শব্দ। তাহলে আমি একটা পরিপূর্ণ এক্সাম্পল লিখি, দেখো এক্সাম্পল হচ্ছে we should respect possessive teachers. We should respect teachers, আমরা টিচারদেরকে শ্রদ্ধা করা উচিত।
তাহলে আমাদের টিচারদেরকে শিক্ষকদেরকে শ্রদ্ধা করা উচিত। তাহলে আমরা শিক্ষক পজিটিভ মানে রযুক্ত শব্দ, তাই আমরা শিক্ষকদেরকে শ্রদ্ধা করি। আমরা কি আমরা আমাদের শিক্ষকদের শ্রদ্ধা করব, তাহলে উই শুড রেসপেক্ট। তাহলে টিচার্স মানে আমাদের টিচার, এখানে একটু মিলিয়ে রাখবা পজিটিভটা এখানে সাবজেক্টের সাথে ম্যাচিং করা হবে। আই থাকলে মাই, আমি হলে আমার হবে, সে হলে তার হবে। তুমি দেখবে সাবজেক্টে আই, উই, হি কি লেখা আছে। আই থাকলে ম্যাচিং করে মাই লিখবা, হি থাকলে হিজ লিখবা, সে থাকলে হার লিখবে, উই থাকলে আওয়ার হবে। আমরা আমাদের টিচারদেরকে সম্মান করব, তাহলে আমাদের, তাহলে এখানে হচ্ছে আওয়ার, তাহলে অ্যান্সারটা হচ্ছে আওয়ার। তো শিক্ষার্থীরা, তো আমি 5টা রুল বুঝালাম মডিফায়ার সম্বন্ধে। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবা, বিগত 3 বছরের বোর্ড কোশ্চেনগুলি প্র্যাকটিস করবা, ভালো করে বুঝে পড়বা। তোমরা আমার ক্লাসগুলি কেমন আছে কমেন্টস করবা, আশা করি ভালো লাগবে। না বুঝলে আমাকে ফোন করতে পারো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সারা পৃথিবীকে আল্লাহ পাক করোনার এই মহামারী থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিক। আমার জন্য দোয়া করবে। ভালো থেকো। আজকে এখানে থাকলো।